আসসালামু আলাইকুম। আলীর শক্তি ইউটিউব চ্যানেল থেকে জানাই বরাবরের মতো ইসলামী ভাইদের জন্য আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন। তো আজকে একটি কার্যকারী বিদ্যা দিব, কুভন বেদ সব ভাঙিয়ে দিব। মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিব। দেখেন, ঠিক মতো বুঝিয়ে বলতে গেলে ভিডিওটা একটু লম্বা হয়, অনেকে আবার লম্বা ভিডিও ভালোবাসেন না। এই জগতে যারা কাজ করবেন, শিখতে চান, কি মজার বিষয় এই জিনিসটা আজকে দেব। আপনি চাচ্ছেন একজনকে যে জায়গায় বসে আছে এই জায়গায় বসায় রাখবেন, হ্যাঁ পারবেন। অনেকেই বলে ভাই এটা কি সত্য? হ্যাঁ সত্য, কিন্তু নিয়ম যদি আপনি না জানেন, মন্ত্র পড়ে কোনো লাভ হবে না, এই দোয়া পড়ে কোনো লাভ হবে না। তো যে কোনো লোকের ভাষায় চেয়ার বা পীড়া লাগাইতে পারবেন এই দোয়া মন্ত্রটি দিয়ে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আমি নিজে বলে দিব না, অন্য একদিন এটা বলে দিব। আর এটার কাটানো আছে, যারা কাটানোর প্রয়োজন বলবেন যে কাটার মন্ত্রটা দিয়ে দেন, তখন দিয়ে দিব। এটা লাগানিতে দিতেছি, আপনারা নিজে নিজ দায়িত্ব করবেন। যদি কেউ মনে হয় যে আমি জিনিসটা করব, উনি যদি আমাকে বলে, আমি ওনাকে অনুমতি দিব, উনি করুক, হবে। তো বর্তমানে মোটামুটি আমার চ্যানেলটা মোটামুটি ভালো র্যাঙ্ক উঠতেছে গিয়ে, মানে প্রতিদিনই সাবস্ক্রাইব বাড়তেছে, 4-5টা করে বাড়তেছে। তা আশা করি মনে হয় উঠবো। এমন এমন বিদ্যা দিব যে বিদ্যায় মনে করেন আপনি মানুষ অবাক হয়ে যাবো। বিজ্ঞ তোমার নাম কি, বলে তোমার পরিচয়। আমি আরো অনেক ভিডিওর মধ্যে বলছি যে উনি কাজ করে কিনা, ওনার দাদা কবিরাজ ছিল কিনা, ওনার বাপের ছিল কিনা, এই একটা জিনিস আপনারা ফলো করবেন। এটা আপনারা বুঝেন যে মাস্টার ছেলে মাস্টারই হয়। এটা যদি কেউ বলে, যদি 5টা দেয়, একটা না একটা মাস্টার হবেই। ঠিক আছে? তো মনে করেন আপনারা মন দিয়ে কাজটা করবেন। কিভাবে করবেন নিয়মটা বলে দিই। বেল গাছের শিকড় তুলবেন, তুলসী গাছের শিকড় নেবেন, ডালিম গাছের শিকড় নেবেন। শুভ দিন দেখে মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গাছটা জাগিয়ে আনবেন। আপনি শিকড়টা যে তুলবেন, তাহলে শিকড় তুললেই হবে না, এই কারণেই কাজ করে না। নিঃশ্বাস বন্ধ রাখিয়া গাছটার আগে জাগাবেন, জাগায় বলবেন আমি এই উদ্দেশ্য লাগিয়ে নিতেছি, আমার উদ্দেশ্যটা যেন সফল হয়। যে গাছটাতেই তুলবেন এই কথাটা বলবেন, ধূপধুনি দেখিয়ে তুলবেন। পূর্ব দিকের যে শিকড়টা, ওই শিকড়টা নেবেন প্রত্যেকটা গাছের। কিন্তু এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে 3 রাস্তায় গিয়ে দাঁড়াবেন। 3 রাস্তায় গিয়ে দাঁড়াবেন। 3 রাস্তায় গিয়ে দাঁড়িয়ে এই মন্ত্রটা বাম পায়ে ভর দিয়া এই মন্ত্রটা 7 বার পড়বেন। 7 বারে পড়ার লগে লগে মনে করেন এক চাপে 3টা শিকড় 3 ধাতুর একটা তাবিজ বানায় নিবেন, এটার ভিতরে এক চাপে ঢোকায় দিবেন।
নিঃশ্বাসটা বন্ধ করে ঢুকাইয়া দিবেন। তখন হাতে উড়ে নিবেন, নিয়ে আরো মন্ত্রটা 7 বার পড়বেন, ওই 7টা ফু দিবেন। দেখবেন তাবিজ গরম হয়ে যাবে। যদি গরম হয়ে যায় 100-এর মধ্যে 100% কাজ করবো। কিন্তু আমি যে নিয়মটা বলছি, যে বেদগুলা গোপন ছিল, আমি ভাঙিয়ে দিচ্ছি। আপনারা কাজ করেন, কাজ করলে বুঝতে পারবেন। তো এই পর্যন্ত রইল আমার আলী শক্তি ইউটিউব চ্যানেলটা। একটু লাইক শেয়ার বাড়া দিন, সাবস্ক্রাইব বাড়া দিবেন। আমি এমন এমন গোপনীয় জিনিস দিব, সত্য কথা বলছি, যে গোপন কোনো বেদ আমি রাখবো না। যেটার বেশ কম হবে, এটা আপনারা যদি কেউ করতে চান, আপনার নিজ গুরু আছে, নিজ গুরু অনুমতি নিয়ে করবেন। আমার অনুমতি নিতে হইলে আমি বুঝতে হবে, এরপরে দিব। সবাইকে সব জিনিস দেওয়া যায় না। উস্তাদ মিলে ঘরে ঘরে সার্গিত মিলা মহাদায়, এটা কঠিন কথা বলে। যেমন আমার বাবা একজন কবিরাজ ছিল, এরপরেও আমি দীক্ষা নিয়েছি অন্য জায়গা থেকে। মোটামুটি ভালো বয়স ছিল। আমার বাবার নাম আছে। আমার আশেপাশে যে জেলাগুলা তোর নাম আছে, সবাই কম বেশি জানে আমার বাবার সম্বন্ধে। কিন্তু আমি এদিকে না যাই, নিয়মটা বলে দিছি। আমার আলী শক্তি ইউটিউব চ্যানেল, যদি এইভাবে না পারেন, আপনি ইউটিউবে লাগলে 4 দিলেই আসবে। ঠিক আছে, লাইক শেয়ার বাড়া দিন। এই পর্যন্তই বলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।